আজকে আমি তোমাদেরকে গাছ আঁকা দেখাবো। গত ক্লাসে ঘর আঁকা দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে গাছ আঁকা দেখাবো। দেখো, গাছ আঁকার নিয়ম হলো, এই যে একটা সার্কেল দিলাম বা একটা ওভালের মতো, আবার এই পাশে একটা ওভাল দিলাম, দুইটা ওভাল, আবার এখানে একটা, তিনটা ওভাল দিলাম। কেমন? এখন এই পাশ থেকে আমরা এখানে একটু বাঁকা, আবার এই পাশ থেকে এখানে একটু বাঁকা। গাছ মূলত একটু বাঁকা হলেও কোনো সমস্যা হয় না, কারণ গাছকে বলা হয় হলো অর্গানিক সাবজেক্ট। প্রকৃতি প্রদত্ত যে জিনিসগুলো তৈরি করা হয় তাকে মূলত অর্গানিক সাবজেক্ট বলে। এখন আমি এইটার এই পাশ থেকে এখানে একটা ভি নিয়ে আসব, আবার দেখো এইটার এই পাশ থেকে একটা ভি নিয়ে আসবো। এক পাশ চিকন রেখেছি, এক পাশ মোটা রেখেছি, কেমন? আর এটা সহজ করার জন্য আমরা এখানে ঘাস দিয়ে দিলাম, গাছের গোড়ার অংশটা আর এখানে দিলাম না। এটা হলো বেসিক, এটা হলো বেসিক পার্ট, বেসিক অংশ। এখন আমি এই জিনিসটাই আবার এখানে হালকা করে একটু দেখাচ্ছি। এই সার্কেল, এই উপরে একটা সার্কেল, এখান থেকে এখানে দাগ আসবে, এই যে একটা গাছের অংশ, তাই তো? এখন এই জায়গার মধ্যে এক একটা পাতার ক্যারেক্টার কেমন হয়, পাতা হয় হলো এমন, তাই তো? পাতা দেখতে এমন। সো আমরা দেখো, এই 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 মানে পাতা যেরকম হয় সে তেমনভাবে ঘোরাবো, জাস্ট ঘুরিয়ে নিব পাতার মতো। এই যে একটা গাছের অংশ হয়ে গিয়েছে, এই তো একটা গাছ এঁকে ফেলেছি। এখন আমি এই গাছটা কালার করে দেখাবো। প্রথমত আমি এখানে বেসিকটা দেখাচ্ছি। প্রত্যেকটা পাতার উপরের অংশ লাইট পড়েছে, এখানে লাইট, কেমন? এইখানেও লাইট, এটা সূর্য। সো এইখানে গাঢ় হলুদ, গাঢ় থেকে হালকা, এই পাশেও গাঢ় থেকে হালকা, আবার এই পাশেও গাঢ় থেকে হালকা। সো হলুদের পরের কালার হলো টিয়া কালার, মানে এটার সাথে এটা মিক্সড হবে। প্রথমে একটু হালকা, তারপরে একটু গাঢ়, প্রথমে একটু হালকা, তারপরে একটু গাঢ়, প্রথমে একটু হালকা, তারপরে একটু গাঢ়। তারপর আমরা গাঢ় টিয়াটা নিলাম, হালকা, সরি গাঢ়, গাঢ়। এখন আমরা যত নিচের দিকে আসবো তত গাঢ় গাঢ় কালার করব। এই যে গাঢ়, কেমন? সো এখন আমরা আরেকটু গাঢ় সবুজটা নিই। এই যে গাঢ় সবুজ নিলাম, এই পাশেও গাঢ় সবুজ নিলাম, এই পাশেও গাঢ় সবুজ নিলাম। এখন দেখো, আমি এখানে যে বললাম, এখানে প্রত্যেকটা সাবজেক্ট হলো বলের মতো। অনেক এই গাছগুলো দেখতে মূলত কিছু কিছু গাছ আছে কেচি দিয়ে কেটে বাড়ির আঙিনায় সুন্দর করে সাজানো থাকে, এমন প্যাটার্নে দেখা যাচ্ছে। সো গাছের তো কিছু কিছু পাতা থাকে, তার জন্য আমরা এইখানে যেহেতু ডার্ক কালার দিয়ে এখানে ছোট ছোট পাতা ব্যবহার করব। এখানে যেহেতু ডার্ক কালার ধরেছি, এখানে ছোট ছোট পাতা ব্যবহার করব, এখানেও ছোট ছোট পাতা। এখন যেহেতু এই পাশটা একটু লাইট কালার, এইখানে যখন পাতা দিব এখানে আমরা একটু লাইট কালারের পাতা দিব, এখানে পাতা আসলে একটু লাইট কালারের পাতা আসবে। এটা দাগের বাইরে যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন এখানে আরও লাইট কালার, যেহেতু একটু আরও লাইট কালারের পাতা আসবে, আরও লাইট কালারের পাতা আসবে। এখন এখানে যেহেতু হলুদ আছে, এখানে হলুদ কালারের পাতা আসবে। এই তো একটা গাছের পাতা কীরকম হয়। তো এই অংশটা হলো একদম বেসিক। এখন আমি এইটাতে আসি। এখানে হলো তিনটা গোল মিলিয়ে একটা গাছ। তো সর্বপ্রথম আমি গাঢ় অংশটুকু করি, নিচের অংশ আগে একটু বর্ডার টেনে নেই, যেহেতু নিচের পার্ট এটা। নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা। তারপর আমরা গাঢ় টিয়া কালারটা নেই, নিচে গাঢ়, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা,
নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা। তারপর আমরা লাইট টিয়া কালারটা নিই, উপরে হালকা, মাঝখান থেকে কালার হবে, নিচে গাঢ়, উপরে হালকা। এই তো করলাম। একদম উপরে যখন কাজ করব তখন আমরা একটু হলুদের কাজ করি। এই তো হয়ে গেছে, মোটামুটি শেষ। এখন এইটা হলো সবটা একটা মসৃণ দেখা যাচ্ছে। এই জায়গাতে আমরা একটু ব্লু কালার দিয়ে, পার্সিয়ান ব্লু কালার দিয়ে জায়গাগুলোকে ভাগ করে দিতে পারবো, যে এই গাছের অংশটা এতটুকু, এইখানে আবার একটু, এইখানে পাতা আছে, এইটার পাতার অংশ এতটুকু, এইখানে এতটুকু, এই, এবং গাছের নিচের অংশে যে পাতাগুলো একটু অন্ধকার দেখা যায়, ছায়া ছায়া দেখা যায়, এই পাতা, এইটা হলো পাতার অংশ। ঠিক আছে, এটা হলো একদম বেসিক, আর এটা হলো একটু অ্যাডভান্স। এখন ঘাসের ক্ষেত্রে আসি, সবুজ টিয়ার ক্ষেত্রে। এইটা তো আমরা এইভাবে, এটা তো আমরা উপরের অংশ এইভাবে স্কেচ করে, তাই না? আর ঘাসের যখন আমরা স্কেচ করব তখন এইটা এইভাবে বাঁকা বাঁকা হবে। এটা কি হবে? এইভাবে বাঁকা বাঁকা হবে, খেয়াল করবে, এইভাবে বাঁকা শোয়ানো টাইপের। তারপরে এটার নিচে আমরা একটু গাঢ় টিয়া কালারটা দিই, বাঁকা বাঁকা। তারপরে আর লাইট কালার কি নিচে দিব না উপরে দিব? খেয়াল রাখবে লাইট কালারটা উপরের দিকে থাকবে। এটার উপরে লাইট, এটার উপরে লাইট, কেমন? এই তো হয়ে গিয়েছে। এখন আমরা ডার্ক কালারটা দিয়ে যে জায়গাতে পাতা ধরেছিলাম সেই জায়গাতে পাতাগুলোকে একটু হাইলাইট করব, এবং এখানে ছোট ছোট কিছু ঘাস দিয়ে দিব ডার্ক কালারটা দিয়ে। এটা দিয়ে একটু লাইট, এবং এটা দিয়ে ছোট ছোট ঘাস, একদম দূরে ছোট ছোট ঘাস যেরকম হয়। এবং এই ব্লু কালারটা খুব ইম্পর্ট্যান্ট একটা কালার, প্রায় প্রত্যেকটা কালারের মধ্যেই এটার কাজ আছে। এখন এইটা দিয়ে একদম যেখানে ছায়া পড়ে, যেখানে ডার্ক হয় সেই জায়গাগুলোতে একটু ডার্ক দিই। খেয়াল করবে যে এই পাশের জন্য এইখানে বাঁকা করছি, মাঝের জন্য সোজা সোজা হচ্ছে, আবার এই পাশের জন্য এইখানে বাঁকা। এই যে ঘাস দিলাম। এখন এইগুলোর তো একটা শেড পড়ে, তাই না? একটু ছায়া পড়ার জন্য একটু যদি এখানে আমরা ব্লু কালার করে দিই তাহলে এই জিনিসটা দেখতে আরও সুন্দর চমৎকার লাগে। এই তো আমি একদম পাতা এবং উপরের অংশ দুইটাই বোঝানো হয়ে গেছে, এই যে এই কালারগুলো ব্যবহার করেছি। এখন আমরা খয়েরি কালারে আসি, এটা আরও সহজ। এটা হলো সর্বপ্রথম হলো যে লাইট ব্রাউন কালার আছে, এটা দিয়ে উপর থেকে নিচে আগে একটা বর্ডার, এই পাশে বর্ডার একবার গাঢ় করে বর্ডার দিবে, তারপরে যতবার আসবে একটু হালকা করে লম্বা করে টান দিবে। এই যে গাঢ় করে বর্ডার দিলাম, এই পাশটা গাঢ় করে বর্ডার দিলাম, তারপরে যত আসবো তত আমি হালকা করে আসলাম। এখন খয়েরি কালার, কাঠালি কালারটা দিয়ে এই কালারটাকে মিক্সড করব, কোথাও কোনো ফাঁকা থাকবে না, সব জায়গায় কী হবে? গাঢ় কালার হবে। এই যে গাঢ় করে ফেলেছি, এই যে গাঢ়র কাজ শেষ। এই যে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কী করতে হয়, কিছু কিছু জায়গায় গাছে দাগ থাকে, ওই জায়গাগুলোকে একটু হাইলাইট করতে হয়, তাহলেই মোটামুটি সৌন্দর্য বেরিয়ে যায়। এই 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 তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। আজকে একটু নয়েজ হচ্ছে পাশে, একটু কষ্ট করে তোমরা দেখে নেবে। এই তো আমাদের কাজ শেষ। এইভাবে তোমরা কাজ করে আমাকে দেখাবে কেমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।